Bismillahirrahmanirrahim. Dear students of first semester, welcome to our today's online class. Today we are going to cover one important topic from business communication. The topic is importance of business communication. In our previous class, we have made discussion on what is communication and what is business communication. So just to refresh the previous topics, I'm going through the definition only, that what is communication. Communication means, communication means interact between two or than two people, for two or more person, than two people for exchanging information. And what is business communication? Business communication হচ্ছে যে আমরা একটা বিজনেস অর্গানাইজেশনের মধ্যে যোগাযোগের উদ্দেশ্যে যে কমিউনিকেশনটা হয়ে থাকে সেটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন. Business communication occurs between two or more parties to exchange business related information. Now we are going to start discussion on our today's topic, that what are importance of business communication. Here in the slide you find different points on importance of business communication. First one is exchanging information, preparing plans and policies, achieving goals, increasing employees' efficiency, solving problems, making decisions, improving industrial relations, publicity of goods and services, removing controversies, enhancing employee satisfaction, and enhancing loyalty. সো যে পয়েন্টগুলো আমরা দেখলাম, এগুলো এই টপিকটা তোমাদের পরীক্ষায় হচ্ছে ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। তো আমরা পয়েন্টগুলা অবশ্যই কি আমাদের যখন আমরা যেহেতু রিটেন এক্সাম হবে, পয়েন্টগুলোকে আমরা একটু ব্যাখ্যা করব। তো আমরা ওয়ান বাই ওয়ান পয়েন্টগুলো একটু দেখি। প্রথম যেটা পয়েন্ট ছিল আমাদের, যে হোয়াট ইজ ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব, নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট হচ্ছে এক্সচেঞ্জিং ইনফরমেশন। তথ্য, ইনফরমেশন অর্থ আমরা জানি যে তথ্য আদান প্রদান করার জন্য হচ্ছে আমাদের বিজনেস কমিউনিকেশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এক্সচেঞ্জিং ইনফরমেশনের আন্ডারে যে জিনিসগুলো আসে, এক্সচেঞ্জিং ইনফরমেশন বিটুইন টু অর মোর পার্টিস। অবশ্যই আমাদের যদি আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করতে চাই, সেখানে আমাদের তথ্যের আদান প্রদান করতে হবে। সেটা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যকার তথ্য আদান প্রদান করা লাগে। দেন এক্সচেঞ্জিং ইনফরমেশন উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পার্টিস। ইন্টারনাল পার্টি হচ্ছে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে আভ্যন্তরীণ যারা এমপ্লয়ি আছে তাদের মধ্যে বিভিন্ন তথ্যের আদান প্রদান, এবং আমরা জানি এক্সটার্নাল মানে হচ্ছে প্রতিষ্ঠানের বাইরে। যেমন ইউনিলিভার কোম্পানির সাথে অ্যাপেক্স কোম্পানির একটা ডিল হলো, ঠিক আছে, ফর এক্সাম্পল বললাম, এটা হচ্ছে এক্সটার্নাল পার্টির মধ্যে যখন কমিউনিকেশন হয়। তো সেই জন্য আমাদের বিজনেস কমিউনিকেশন গুরুত্বপূর্ণ দুইটা ক্ষেত্রে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, বোথ পার্টিস এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের জন্য। দেন ব্রিংস dynamism in organizational activities and helps in attaining goals. আমার অর্গানাইজেশনের যে কাজ আছে, কার্যবিধির মধ্যে ডাইভার্সিটি আনার জন্য, গতি আনার জন্য আমার বিজনেস কমিউনিকেশন প্রয়োজন। এবং আমার অ্যাটেইনিং গোলস মানে তোমার প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা জানি একটা উদ্দেশ্য থাকে। তো সেই উদ্দেশ্য সাধনের জন্য বা সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য অবশ্যই আমার যিনি ম্যানেজার আছে তার জানাতে হবে যে আমার সাবঅর্ডিনেটরা কি কাজ করবে। সাপোজ আজকে যে তোমাদের আমি ক্লাসটা নিচ্ছি, এটা একটা তথ্য ছিল, এটা একটা ইনফরমেশন ছিল। তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি যে আজকে এই টাইমে ক্লাস শুরু হবে, সেভাবে তোমরা জয়েন করেছো। সো আমরা যদি প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিকে সঠিকভাবে পরিচালনা করতে চাই এবং আমাদের বিজনেস অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করতে চাই, অবশ্যই আমাদের ইফিশিয়েন্ট ভাবে কি করতে হবে, এফিশিয়েন্ট ভাবে বিজনেস কমিউনিকেশনের যে প্রসেসটা এটা সম্পন্ন করতে হবে। দেন নেক্সট টপিক হচ্ছে আমাদের প্রিপেয়ারিং প্ল্যানস অ্যান্ড পলিসিস। একটা প্রতিষ্ঠান অবশ্যই তাদের কি পরিকল্পনা লাগে, তাদের প্রতিষ্ঠানটা সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা প্রয়োজন। তো সেক্ষেত্রে প্রিপেয়ারিং প্ল্যানস অ্যান্ড পলিসির ক্ষেত্রে আমরা যে গুরুত্বটা আছে বিজনেস কমিউনিকেশনে, সেগুলো হচ্ছে
helps in preparing organizational plans and policies. প্রতিষ্ঠানের পলিসি তৈরির জন্য এবং তাদের পরিকল্পনার জন্য বিজনেস কমিউনিকেশন প্রয়োজন। দেন ডেভেলপ রিয়েলিস্টিক প্ল্যানস এন্ড পলিসিস। কালেক্ট ইনফরমেশন ফ্রম রিলায়েবল সোর্স। তোমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন হয়, তো সেই তথ্যগুলো আমরা রিলায়েবল সোর্স থেকে যেন কালেক্ট করতে পারি, সেই জন্য আমার যোগাযোগ গুরুত্বপূর্ণ। The next topic is achieving goals. অ্যাচিভিং গোলস নিয়ে আমরা শুরুতে বলেছি যে সব ব্যবসা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। তো অ্যাচিভিং গোলের জন্য বিজনেস কমিউনিকেশন কিভাবে সাহায্য করে থাকে? ইট হেল্পস এমপ্লয়িজ টু বি মোর কনসিয়াস অ্যান্ড অ্যাটেন্টিভ। যখন একজন এমপ্লয়ি, যেমন মনে করো উদাহরণ হিসেবে বলতে পারি যে সাপোজ ধরে নিলাম একটা প্রোডাকশন ফ্যাক্টরির কথা, তো তারা জানে যে তাদেরকে সাপোজ তারা হচ্ছে একটা গার্মেন্টস ধরে নাও যে টি শার্ট উৎপাদন করে, তো প্রত্যেকটা এমপ্লয়িকে একটা গোল দেওয়া আছে, মনে করো যে প্রতিদিন 1000 টি শার্ট তাদের উৎপাদন করতে হবে। তো যদি সেই এমপ্লয়ি সেটা জানে, তাহলে সে কি আরো বেশি কনসিয়াস এবং অ্যাটেন্টিভ ভাবে মনোযোগের সাথে কাজ করবে, রাইট? দেন এনশিওরস টাইমলি অ্যাকমপ্লিশড অফ জব। তাদের কাজটা সঠিক সময় যেন সমাধান করতে পারে, সেই জন্য কমিউনিকেশন গুরুত্বপূর্ণ। দেন ইট এনশিওরস ইজি অ্যাচিভমেন্ট অফ গোলস। এবং যখন আমার কমিউনিকেশনটা আমরা সঠিকভাবে সব এমপ্লয়ির সাথে যোগাযোগটা রক্ষা করতে পারবো, তখন তারা ইজিভাবে তাদের কাজগুলো শেষ করতে পারবে। The next importance is increasing employee efficiency. যাতে আমার প্রতিষ্ঠানের এমপ্লয়িরা ইফিশিয়েন্ট ভাবে কাজটা সম্পন্ন করতে পারে, সেজন্য আমার যেটা যে ব্যবসায় যোগাযোগ বিজনেস কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ইট হেল্পস টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ, অর্গানাইজেশনাল অবজেক্টিভস, প্ল্যানস, পলিসিস অ্যান্ড রুলস, ডাইরেক্টিভস, মেক্স এমপ্লয়িজ মোর ইফেক্টিভ। তোমার যখন আমরা আমার প্রতিষ্ঠানের সব এমপ্লয়ির সাথে সঠিকভাবে আমরা যোগাযোগ রাখতে পারবো, তাহলে কি তাদের কাজের গতিশীলতা বেড়ে যাবে এবং তাদের কাজগুলো আরো সূক্ষ্ম হবে, সুসম্পন্নভাবে সুচারুভাবে তারা কাজগুলো সম্পন্ন করতে পারবে। দেন নেক্সট ইম্পর্টেন্স ইজ সলভিং প্রবলেমস। যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, তখন বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে। তো সলভিং প্রবলেমের ক্ষেত্রে কমিউনিকেশন কিভাবে হেল্প করে? থ্রু ভেরিয়াস কমিউনিকেশন চ্যানেলস, টেকিং নেসেসারি স্টেপস টু সলভ দ্য প্রবলেমস। সাপোজ একটা ফ্যাক্টরিতে হয়তো কোনো কারণে মেশিন নষ্ট হয়ে গেছে, তো এই তথ্যটা যদি যারা হচ্ছে টেকনিক্যাল সাইডে কাজ করে তাদেরকে যদি জানানো না হয়, তাহলে কি হবে? ওই যেই সেক্টরে বা যেই জায়গায় মেশিনগুলো নষ্ট হয়েছে সেখানে কি প্রোডাকশন কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো তোমার অবশ্যই যেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন এবং ডাউনওয়ার্ড কমিউনিকেশন, যে যারা ওয়ার্কার আছে তারা ম্যানেজারদের সাথে যোগাযোগ রাখবে, সুপারভাইজারের সাথে যোগাযোগ রাখবে, একইভাবে যারা সিনিয়র আছে তারাও জুনিয়ররা ঠিকভাবে কাজ করছে কিনা, প্রতিষ্ঠানে এমপ্লয়িরা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা যোগাযোগ রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে যাতে প্রবলেমগুলো আমরা টাইম টু টাইম সলভ করতে পারি। Then the managers can be informed of various routine and non-time problem of the organization. Then next importance is publicity of goods and services. এখন আমরা জানি যে আমরা কি একটা গ্লোবালাইজড টাইমে আমরা বাস করছি। এখন আমাদের আমরা যে বিজনেস গুলো করে থাকি সেগুলো কি লোকাল না, বেশিরভাগ কম্পিটিশনই হয় আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে। তো সেক্ষেত্রে তুমি বিভিন্ন ভালো পণ্য উৎপাদন করলা, কিন্তু তুমি যদি সেটার পাবলিসিটি করতে না পারো, তাহলে কি তুমি তো কাস্টমার পাবা না, তাই না? প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের তারা যে সেবা বা পণ্য উৎপাদন করে থাকে সেটা অবশ্যই পাবলিসিটি করতে হবে, সেটা প্রচার করতে হবে, সেটার মার্কেটিং করতে হবে। তো তোমার পণ্যের গুডস এবং সার্ভিসের পাবলিসিটির জন্য তোমাকে কি খুব সুন্দরভাবে তোমার এই কমিউনিকেশন গুলা সম্পন্ন করতে হবে। The organization that communicate better can also sell better. যে প্রতিষ্ঠানের দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট বেশি, আমরা যে এই যে বিভিন্ন মিডিয়া ইউজ করে থাকি,
টেলিভিশন, তারপরে ইন্টারনেটে বিভিন্ন এখন ই-কমার্সের টাইম আমরা জানি যে আমরা কিন্তু এখন অনলাইনে অনেক কিছু কেনাকাটা করি, তাই না? বেশিরভাগই করোনা আসার পরে তো আমাদের লাইফস্টাইল আরো চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখা যেত যে আগে টিভিতে হয়তো কোনো একটা প্রোডাক্টের অ্যাড দেখলাম, তো মানুষ কিন্তু পাবলিসিটি যখন হয় অ্যাডের মাধ্যমে বা সেটা পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে, তখন যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট যায় মানুষ সেই পণ্য সম্পর্কে কি বেশি বেশি জানতে পারে। তো তুমি যত কমিউনিকেশন তোমার ভালো হবে, তোমার পণ্যের সেল তত ভালো হবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট টু sell your product, to and making good business communication with the customer, and it increases the publicity of goods. It helps to provide better services. So these are topics related to publicity of goods and services. Then removing controversies. Controversy কথাটার অর্থ আমরা জানি, controversy কি বিভিন্ন দ্বন্দ্ব, মানে দেখা যাচ্ছে যে একটা 10 জন তোমরা যখন ফ্রেন্ড একসাথে থাকো, 10 জনের কিন্তু 10 জনেরই মতামত একরকম হয় না, হয়তো 4-5 জন একরকম ভাবছে, আবার আরেকটা গ্রুপিং হয়ে যায়। তো এরকম ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সি থাকে বিভিন্ন ইস্যু নিয়ে, যে ওয়ার্কিং টাইম কতক্ষণ হবে, বোনাস কত হবে, বেতন কি বাড়াবে না কমাবে। করোনার মধ্যে অনেকের কি বেতন কমে গেছে আমরা জানি। তো বিভিন্ন কন্ট্রোভার্সি অ্যারাইজ করে একটা প্রতিষ্ঠানের মধ্যে। তো সেক্ষেত্রে এই কন্ট্রোভার্সি গুলাকে রিমুভ করার জন্য যেটা হেল্পফুল সেটা হচ্ছে সঠিকভাবে আমার এমপ্লয়ির সাথে যোগাযোগ করা। ইফেক্টিভ কমিউনিকেশন অ্যালাউস স্মুথ ফ্লো অফ ইনফরমেশন। যখন আমি আমার সাবঅর্ডিনেট যারা আছে, তুমি যদি একটা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরি করো, সেখানে তোমার যারা সাবঅর্ডিনেট আছে, তোমার তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে ওয়ার্কারদের কি দাবি আছে, তারা কতক্ষণ কাজ করতে চায়, কি সুবিধা পেতে চায়, সপ্তাহে কতগুলো ছুটি পেতে চায়, এই ধরনের তাদের যে চাওয়াগুলো, সেটা যদি একজন ম্যানেজার তাদের সাথে যোগাযোগ রেখে ঠিক মতো জানতে পারে এবং তাদের চাহিদা পূরণ করতে পারে, তাহলে কিন্তু তুমি ইজিলি যদি 8 ঘন্টার জায়গায় তাদেরকে 9 ঘন্টা বলো 1 ঘন্টা ওভার টাইম করতে, তখন কিন্তু ওয়ার্কাররা এটা কি ইজিলি রাজি হবে। তো বিভিন্ন কন্ট্রোভার্সি রিমুভ করতে আমাদের কমিউনিকেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। ইট রিসলভস কনফ্লিক্ট, কন্ট্রোভার্সিস অ্যান্ড ডিসএগ্রিমেন্টস। বিভিন্ন ডিসএগ্রিমেন্ট এবং কন্ট্রোভার্সি রিমুভ করতে আমাদের হেল্পফুল হয়ে থাকে communication. Then next importance is enhancing employee satisfaction. যখন কন্ট্রোভার্সি গুলা বা দ্বন্দ্বগুলো দূর হয়ে যাচ্ছে, ওয়ার্কাররা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো যখন তারা সঠিকভাবে পাচ্ছে, তখন যেটা আসে কি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এমপ্লয়িরা যদি স্যাটিসফাইড হয়, তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠানে তারা কি অনেক লয়াল ভাবে কাজ করে, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই দক্ষ যোগাযোগটি হচ্ছে এমপ্লয়ীদের স্যাটিসফ্যাকশনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফ দেয়ার ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্লো অফ ইনফরমেশন ইন দ্য অর্গানাইজেশন, যদি একটা প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের সঠিক ফেয়ার ফ্লো বলতে বোঝাচ্ছে সবাই একই তথ্য জানতে পারছে, এখানে কোনো ভেদাভেদ নাই। ইট উইল সার্টেনলি ব্রিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ম্যানেজমেন্ট এন্ড ওয়ার্কার্স। যেমন আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে সবাই ম্যানেজার সহ যারা ওয়ার্কার আছে, একটা জাস্ট সিম্বলিক পিকচার আর কি, যে সবাই একসাথে বসে আলোচনা করছে। সো ম্যানেজার যা চাচ্ছে তার এমপ্লয়িরা সবাই তাই জানে, এবং সবাই একই লক্ষ্যের পৌঁছানোর জন্য যখন কাজ করবে, তখন স্বাভাবিকভাবেই ব্যবসার উন্নতি হবে। ওয়ার্কাররা ঠিকভাবে কাজ করলেই, এমপ্লয়িরা স্যাটিসফাইড হলেই তখন বিজনেস প্রতিষ্ঠান ভালোভাবে রান করবে। Then effective communication enhances the satisfaction of employees, যেটা আমরা এখন আলোচনা করলাম। Next importance is enhancing loyalty. এমপ্লয়ীদের লয়ালিটি ইনক্রিজ করে, গুড কমিউনিকেশনের মাধ্যমে আমরা তাদের লয়ালিটিটাকে বাড়াতে পারি। Effective communication helps the managers to be aware of the performance of their subordinates, and it will enhance employees' loyalty. Here আজকের যে আলোচনার যে টপিকগুলো ছিল, আমরা যে পয়েন্টগুলো আলোচনা করেছি, তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি। বায়োটেক্স একটা ইলেকট্রনিক্স কোম্পানি, একটা উদাহরণ আলোচনা করছি। তো তাদের
একটা সিনারিও দেখাচ্ছি আমি স্লাইডে, দেখো যে দে হ্যাভ 31.8% লস ইন প্রফিট মেকিং, মানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা সিনারিও বা একটা চিত্র এখানে সংক্ষেপে দেখাচ্ছি আমরা। তো তাদের প্রফিট মেকিং এ 31.8% লস হয়েছে, 15% প্রোডাক্ট ড্যামেজ, দেন কন্ট্রাক্ট ক্যান্সেল উইথ 11 companies. This is the present scenario of this company, Bitex Electronics company. তো সেক্ষেত্রে তারা কিভাবে এই প্রবলেম গুলা সলভ করতে পারে? তো দেখা যাচ্ছে সবই কি একটা ডাউনওয়ার্ড ইমেজ, লস হয়েছে প্রফিট মেকিং এ 31% লস হয়েছে, 15% প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, তো এই প্রোডাক্ট ড্যামেজ হচ্ছে মানে তাদের লস হয়েছে, কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছে 11 কোম্পানিস এর সাথে, 11টা কোম্পানির সাথে। তো বর্তমান করোনাকালীন সময় বলি বা যখন অর্থনৈতিক মন্দাবস্থা যায় তখন কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো এভাবেই লসের সম্মুখীন হয়ে থাকে। তো এই যে ড্যামেজ গুলা, এগুলাকে রিকভার করতে অবশ্যই কি ম্যানেজমেন্ট এবং ওয়ার্কারদের মধ্যে গুড কমিউনিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ক্ষেত্রে রিকমেন্ডেশন কি হতে পারে, মানে সাজেশন আমরা দিতে পারি যেটা, যে প্রপার কমিউনিকেশন উইথ সাবঅর্ডিনেটস, যারা সাবঅর্ডিনেট আছে তাদের সাথে ভালোভাবে যোগাযোগ সম্পন্ন করা, এবং ব্রিং নিউ আইডিয়া থ্রু কমিউনিকেশন, এবং তাদের সাথে যোগাযোগ করে নতুন আইডিয়া নিয়ে আসা, যে কিভাবে কন্ট্রাক্ট গুলো ক্যান্সেল হলো, কিভাবে আমরা সেই কন্ট্রাক্ট গুলো আবার পেতে পারি, তাতে করে কি হবে আমরা এই লস গুলো কভার করতে পারি। তো আজকের যে আমাদের টপিকটা ছিল ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, সেটা আমরা আলোচনা শেষ করলাম। এবং যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কিত, if you have any question then you can ask me. ম্যাম, ইফিসিয়েন্সি আর ইনহ্যান্সিং এই দুইটার মিনিংটা একটু বলবেন? আচ্ছা, ইফিসিয়েন্সি এবং এনহান্সিং। ইফিশিয়েন্ট অর্থ, ইফিসিয়েন্সি হচ্ছে যে সুচারুরূপে সম্পন্ন করা, সঠিকভাবে সম্পন্ন করা, ঠিক আছে। আর এনহান্স হচ্ছে, এনহান্স কথাটা মানে হচ্ছে যেটা বৃদ্ধি করে, এনহান্স বৃদ্ধি করা। ওকে, আর কেউ কিছু জিজ্ঞেস করবে? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।